This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোমকলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করলো সিপিআইএম। ভোটের আগেই তৃণমূলে ভাঙন। ঘাসফুল ছেড়ে সিপিআইএমে যোগ প্রায় 400 পরিবারে। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি যোগ দিলেন সিপিআইএমে। যোগদানের পরে তৃণমূলে পার্টি অফিস দখল। ডোমকল পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূলে পার্টি অফিসের দখল নিল সিপিআইএম কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি। সিপিএম কে জাগিয়ে তোলার চেষ্টা টিএমসি করছে, এতে কোনো লাভ হবে না। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অত্যাচারীদের সব হিসেব হবে। 4 মের পর বাংলার ক্ষমতা দেখাবো। কে হুঙ্কার দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কি দাবি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু তিনি মমতার মতো অত উদার নন। শোনাই আপনার। সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। আপনাদের আরো একবার শোনাবো তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ঠিক কি বলছেন। সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু তিনি অত উদার নন। যারা তাদের উপর অত্যাচার করেছেন তাদেরকে তিনি বাংলার ক্ষমতা দেখাবেন। বেলডাঙ্গা হিংসা মামলায় 15 জন অভিযুক্তকে জামিন দিল এনআইএ এর বিশেষ আদালত। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি এনআইএ, জমা দিতে পারেনি তদন্ত রিপোর্টও। আর সেই কারণেই 15 অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। জামিন পেলেও কলকাতা পুরো এলাকার বাইরে যেতে পারবেন না অভিযুক্তরা। হাজিরা দিতে হবে প্রত্যেক শুনানিতে। যদিও বেলডাঙ্গা হিংসার আরো 20 অভিযুক্ত এখনো জেলবন্দী। বেলডাঙ্গা হিংসা মামলায় 15 জন অভিযুক্তকে জামিন দিল এনআইএ এর বিশেষ আদালত। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, 30 জনের মধ্যে 15 জনকে জামিন দিয়েছে এনআইএ বিশেষ আদালত। তার কারণ নির্দিষ্ট সময়ে তাদের নামে চার্জশিট দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা, এমনকি রিপোর্টও তারা জমা দিতে পারেনি। সুতরাং সেই কারণেই তাদের জামিনে মুক্ত করা হয়েছে এবং এই 15 জনকে প্রথমে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ, তারপরে তদন্তভার নেওয়ার পর এনআইএ এদেরকে নিজেদের হেফাজতে নিয়েছিল। ইতিমধ্যে এনআইএর তরফ থেকে এই অভিযুক্তদের বিরুদ্ধে ইউপিএ ধারায় যুক্ত করার জন্য আবেদনও জানানো হয়েছিল, যদিও সেটা খারিজ হয়ে যায়। পরে নির্দিষ্ট সময় চার্জশিট না দেওয়ার জন্যই তাদের জামিনে মুক্ত করেছে আদালত। তবে নির্দিষ্ট বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম হলো কোনোভাবেই কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবে না অভিযুক্তরা। প্রত্যেক দিন আদালতে হাজির থাকতে হবে এবং সেই শর্তের সঙ্গে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে এই 15 জনকে জামিনে মুক্ত করা হয়েছে এবং এখনো পর্যন্ত বাকি অভিযুক্তরা অর্থাৎ বাকি 20 জন এখনো জেল হেফাজতেই থাকবে। ফলে তারা জামিন পেলেও এই অভিযুক্তরা কোনোভাবেই যেতে পারবে। কিন্তু প্রশ্ন যেখানে যে কেন নির্দিষ্ট সময়ে চার্জশিট দিতে পারলো না এনআইএ, কেন তারা রিপোর্ট জমা দিতে পারলো না, যেক্ষেত্রে এই মামলার তদন্তভার আদালতের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ হাতে তুলে দিয়েছিল, তাহলে কি কারণে তারা নির্দিষ্ট সময়ের চার্জশিট এবং রিপোর্ট দিতে পারলো না, সেটা নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন শুরু করেছে। ধন্যবাদ।